শব্দ দূষণ এড়াতে গেলে তাহলে কিন্তু আমাদের এই বলের চিন্তা করা উচিত, এবং সংশ্লিষ্ট যারা দপ্তর রয়েছেন, আমি যদি ঠিক বলে থাকি আপনারা নিঃসন্দেহে একটু চিন্তা ভাবনা করবেন। রাবার বল, এই বল যদি ব্যবহার করা যায় গাড়িতে, তাহলে একটা জিনিস হবে, শব্দ দূষণ কম হবে। একসময় বাস, ম্যাটাডোর, লরি আর পাড়াতে যে সমস্ত 3 চাকার রিক্সা চলে, সেই রিক্সাগুলোতে কিন্তু প প করে হর্ন বাজতো। সেই হর্ন কিন্তু এই মুহূর্তে আমরা সেরকম আর দেখতে পাই না। এখন ইলেকট্রিক হর্ন থেকে আরম্ভ করে, ব্যাটারি হর্ন থেকে আরম্ভ করে এসব এসে গেছে। আর যার ফলে যে সমস্ত এই হর্নের, অর্থাৎ হর্ন বলের যে কারখানা ছিল, অর্থাৎ রাবারের যে হর্ন বলে কারখানা ছিল, সেগুলো কিন্তু অলরেডি প্রায় বন্ধ হয়ে গেছে। আমরা সেই রকম একটি কারখানায় আছি, যেটি হচ্ছে এখানে বেলেঘাটের মতো জায়গাতে রয়েছে। আমরা দেখাচ্ছি যে এখানে যে সেই কারখানাটিতে রয়েছি, আর এইগুলো হচ্ছে মন্ড। এই মন্ডগুলো কিন্তু ওই যে মেশিনটি রয়েছে, ওই মেশিনে নিয়ে গিয়ে এরা এই রকম ধরনের, আচ্ছা এই মন্ডগুলো ওই মেশিনে নিয়ে গিয়ে এরা কি করে, এরা এই ধরনের প্লেট, অর্থাৎ এই ধরনের প্লেট তৈরি করে। আর সেই প্লেটটা তৈরি করে, সেই প্লেটটা তৈরি করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে, অর্থাৎ এই জায়গাটিতে দেখতে পাচ্ছি যে আমরা উনি বল বানাচ্ছেন। অর্থাৎ এখানে বলগুলো বানানো হচ্ছে। আমরা একটু দেখাতেও পারি স্যাম্পল হিসেবে, একটা বল আপনাদেরকে দেখাতে পারি, রাবার বল। বলছি প্রায় তৈরি হয়ে গেল, এগুলো প্রায় রেডি হয়ে গেল। এবার কি করবেন? এবার এইটাকে স্টিকার মারবো, মেরে মেশিনে টাইম খুলে যাবে। খোলার পরে আমরা এটাকে পাকাবো, পাকিয়ে আবার টাইমে বের করে দেবো। অর্থাৎ এখানে যারা রয়েছেন তারা কিন্তু কারিগর, তারা তৈরি করছেন। আর এই মানে রাবার বলের হর্ন দেখাচ্ছি আপনাদের কাছে। অনেকটাই হয়তো যারা বয়সে কম রয়েছেন তাদের কাছে স্মৃতি লাগবে। এক সময় এই হর্ন বাজিয়ে রাস্তায় সবাইকে রিক্সাওয়ালারা বলতো, ভ্যানওয়ালারা বলতো সরে যান। আর সেই হর্ন আমার হাতে রয়েছে, কিন্তু এটা এখন দেখা যায় না। এখন কিছু মাত্র জায়গায় ব্যবহার হয়, কিন্তু যেটা আস্তে আস্তে প্রায় উবে গেছে, সেটা তৈরি করছেন এই কারখানাতে। আমরা একটু বাদে এই কারখানার যিনি মালিক আছেন তার সঙ্গে কথা বলে নেবো যে কি পরিস্থিতি এখন রয়েছে। বলছি, আপনি এখনো পর্যন্ত এটা ধরে রেখেছেন, মানে এটা আমাদের কাছে এখন ইতিহাস, তাই তো? হ্যাঁ, মানে এখন চাহিদা কত? চাহিদা অনেক কমে এসছে। তার কারণ হচ্ছে এখন জায়গায় জায়গায় তো আগে যত ট্রলি ভ্যান কিংবা ওই প্যাডেল ডিস্কো চলতো, সেই তুলনামূলকভাবে এখন গ্রামগঞ্জে টোটো, ইঞ্জিন ভ্যান এইগুলো সব চলা শুরু হয়েছে। সেই কারণে আমাদের মানে অনেক চাহিদা কমে এসছে, এবং আমরা কোনো রকমভাবে মানে যে জীবন জীবিকার জন্য কোনো রকমভাবে লড়াই চালিয়ে এটা বেঁচে আছি, ব্যাস এইটুকুই, আর কিছুই না। এই মুহূর্তে কত পরিমাণে সেল হয়, কিংবা আগে কতটা সেল হতো, চাহিদা কত ছিল? আগে যা, আজ থেকে মনে করুন 20 বছর আগে, আমি তো এটা ছোটবেলার থেকে দেখে এসেছি। আগে 20 কিংবা 25 বছর আগে যেই পরিমাণে চাহিদা ছিল, তার তুলনায় এখন সিকি ভাগও নেই। মানে আপনি বলতে পারেন এখন যা চাহিদা ছিল আজ থেকে 25 বছর আগে, তার তুলনামূলকভাবে 95% রিডিউস হয়েছে, কমেছে। মানে আপনাদের তো জীবিকা বলুন, কিংবা যারা আপনার সঙ্গে রয়েছেন এদের জীবিকাটা তো অনেকটা। হ্যাঁ, অনেকটা বলতে কি, আগে যত মানে সংখ্যায় মিস্ত্রিরা ছিলেন এবং আমরা ম্যানুফ্যাকচারাররা ছিলাম, সেই সংখ্যা অনেক কমে গেছে। এখন মনে করুন, মানে একটা কথার মানে বলছি, আজ থেকে মনে করুন হয়তো 30 বছর আগে গোটা 150 খানা মিস্ত্রি ছিল সব মিলে আর কি। আপনার কাছে? না না, আমার কাছে না, সরি, আমাদের এইখানে বেহালা চত্বরে কিছু তৈরি হতো, সেইখানে এখন সব মিলিয়ে 12-13 জন আছে মিস্ত্রি। কারখানা ওই গোনা আঙুলে গোনা 2-3টে কারখানা আছে, ব্যাস। মানে এখন কি আপনাদের জীবিকা কিংবা আপনার কারিগরদের জীবিকা পালনের জন্য যতটুকু টাকা প্রয়োজন উঠছে? না, সেটা তো কোনোদিনই হতে পারে না। কেন, ডিমান্ড যেখানে কম সেইখানে, আমি মনে করুন আমি একটা যেমন এটা পরিচালনা করছি, আমি যদি এইখান থেকে যদি একটু আরো বেশি প্রফিট করতে পারি, নিশ্চয়ই আমার শ্রমিকদেরও আর একটু বেশি মজুরিটা দেব, কিন্তু আমারও সেই জায়গাটা নেই। মানে সব কিছু একটা চুলছেড়া হিসেবের মধ্যে চলছে। ঠিক। আপনার নামটা একটু? আমার নাম প্রকাশ দাস। অর্থাৎ প্রকাশবাবুর সঙ্গে আমরা কথা বললাম, আর এখানে একটু কথা বলবো। বলছি,
আগে যে পরিমাণে মাল তৈরি হতো সেই পরিমাণে আপনাদের রোজগার ছিল, এখন কি অবস্থা? এখন সেরকম তো মালও মানে বিক্রি হয় না, আর প্রোডাকশন সেরকম আমাদের কাছে পাওয়া যায় না। তবে এখন ওই কোনো রকমের সংসার চলার মতো চলছে কারখানাটা ঢুকো করে। হ্যাঁ, সেরকম তো মার্কেটও এখন আমরা পাই না, তাই এখন আমাদের অবস্থা খুবই খারাপ দেখায়, মাঝে মাঝে খারাপ হয়ে যায়। বর্ষা ফর্ষা হলে পরে আমাদের তখন অবস্থা খারাপ হয়ে যায়, তখন কোনো রকম ডাল ভাত চলার মতো চলে। আপনার নাম? রাজকুমার দাস। অর্থাৎ এই যে দেখুন তৈরি হচ্ছে এখানে, আহ, এই যে তৈরি হচ্ছে এগুলো কিন্তু রাবার, বেশ আঠালো রয়েছে, হাতটা চিটচিট করছে এর উপর। আর এগুলো সনি নাইলন, প্রকাশবাবুর ফ্যাক্টরি এটা, আর এই ব্র্যান্ড উনি তৈরি করছেন। আর যারা ইদানিংকালে ব্যাটারি খরচ করে আপনারা অন্যান্য বিভিন্ন ধরনের সিটি তৈরি করছেন, হর্ন তৈরি করছেন, তার সঙ্গে কিন্তু এটা যে ম্যান্ডেটারি, এটা যে ইকো ফ্রেন্ডলি এবং আপনাদের শ্রবণ যন্ত্রে কিন্তু তেমন ডিস্টার্ব করে না এবং এটা কিন্তু শব্দ দূষণ তৈরি করে না, সেই রকম একটা জিনিস আপনারা যদি আবার ব্যবহার শুরু করেন, তাহলে বোধহয় এই ধরনের শিল্প, অর্থাৎ হাত দিয়ে বানানোর শিল্প, সেই শিল্পটা কিন্তু কোনো প্রকারে বেঁচে যায়। এবং এরা আপাতত আপাতত কিছুদিন এদের এদের যে জীবন রয়েছে, এদের এদের যা পেশার যে বয়স রয়েছে, সেই পেশাটুকু কাটাতে পারে এবং নতুন কিছু পেশায় আসতে পারে। নইলে এ যা পরিস্থিতি তৈরি হয়েছে, ভয়ে বোধ হয় এই পেশাতে, অর্থাৎ রোজগারের ভয়ে বোধ হয় এই পেশাতে নতুন করে আসবে না। শেষ প্রশ্ন করে নি, এনার তো বয়স হয়েছে, ইনি যদি বুড়ো হয়ে যান আর কাজ কর্মক্ষমতা হারান, হতেই হ্যাঁ, হবে তখন তখন আপনারা নতুন কারিগর পাবেন? না, নতুন কেউ আসতে চাইছে না, এর আর ফিউচার নেই তো। আমি এইটা চালাচ্ছি, আমার এটা বাবার গড়া জিনিস, আমি পরিচালনা করছি, এটা আমি গড়িনি। মানে আপনিও শেষ বয়স পর্যন্ত টানবেন কিনা এটা না না না, সন্দেহ 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 সন্দেহ। সন্দেহ। আর একটা কথা বলি, আগে ছোটবেলা বাসে দেখতাম আমাদের এই কলকাতায়, সাধারণত বেলেঘাটায় লাল বাসগুলো চলতো, তার মধ্যে থাকতো। এখন কোনো বাসেও দেখি না, কোনো গাড়িতেও দেখি না, কোনো ট্যাক্সিতেও দেখি না। আগে কিন্তু এটা ছিল, এটা গাড়িতে লাগাতো। হ্যাঁ, এখন ওইগুলো নেই, এখন সব ইলেকট্রিক হরেন হয়ে গেছে, মডার্নাইজেশন। হ্যাঁ, কিন্তু আঙুল ছোঁয়ালেই হ্যাঁ, বাজছে। বাচ্চা কিন্তু শব্দ দূষণ হচ্ছে, কানের ক্ষতি হচ্ছে। আপনি রাস্তার পাশে বসলেই বুঝতে পারবেন। কোনো সময় যদি আপনি চিংড়িঘাটায় কানেক্টরে যদি 2-3 মিনিট দাঁড়ান, আপনি অসহ্য, কান পাতা যায় না। কান পাততে পারবেন না এবং দাঁড়াতেও পারবেন না, ঠিক। এরকম একটা অবস্থা। এবার সেটা তো আমার বললে হবে না, এখন দিন পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে, টেকনোলজির জামানা এসছে, যেমন ভালোর সাথে মন্দ আছে, তা এখন লোকে ওইটাই ভেবে ভেবে নিচ্ছে, ইলেকট্রিক হরেনের ওপরে ডিপেন্ডেবল। ঠিক। অর্থাৎ শব্দ দূষণ এড়াতে গেলে তাহলে কিন্তু আমাদের এই বলের চিন্তা করা উচিত এবং সংশ্লিষ্ট যারা দপ্তর রয়েছেন, আমি যদি ঠিক বলে থাকি আপনারা নিঃসন্দেহে একটু চিন্তা ভাবনা করবেন। রাবার বল, এই বল যদি ব্যবহার করা যায় গাড়িতে, তাহলে একটা জিনিস হবে, শব্দ দূষণ কম হবে। আর দ্বিতীয় নম্বর, একটা ইন্ডাস্ট্রি বাঁচবে, সেখানে নতুন করে নতুন করে কিন্তু সেখানে কাজের জায়গা তৈরি হবে, সেখানে কর্মসংস্থান তৈরি হবে। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছে অর্ঘ্য ভাদুরী।